সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর মতো ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করতে আসলাম, আর সেটা হচ্ছে সুরমা ইলিশ। আমরা যে মাছটাকে বলি সেই মাছটা আজকে রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, পুরোপুরি ভিডিও দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো। তো পুরোপুরি ভিডিও দেখতে থাকেন। তো চলেন এখন আমি যাই মাছ বের করবো ফ্রিজ থেকে। আসেন। আপনারা দেখছেন যে বাজার থেকে মাছ কিনে আনছিলাম, আর সেটা ফ্রিজে রাখছি। ফ্রিজে একটু জায়গা নাই যে কোথাও মাছ রাখবো। দেখেন মাছগুলো ও কাটায় রাখছি আর কি। ও সব সরো, ঠান্ডার সময় এতটা সময় হয় না যে কাটে রাখবো। সারাদিন শুয়ে বসে থাকার পরেও সব সরো না। তো চলেন আমরা মাছটা ভিজাবো। তো বন্ধুরা এখন এই যে মাছটা আমি ভিজে রাখবো, আর এদিকে দুপুরে ভাত খেয়ে দিয়ে থালা বাটি একবারে আছে এখানে। আগে মাছটা ভিজাই। তো মাছটা কালার করে ভিজাবো, হাতের কাছে জকাচ্ছি, প্রায় কাজে লাগাবার চেষ্টা করি, মানে আলসামি। এই যে মাছটা ভিজে রাখলাম, আর এর ফাঁকে আমি থালাটিগুলো ধুয়ে নিব। আর আজকের রেসিপিটা করব ছাদে। ছাদে একটু রোদ আছে, বিকালের টাইম একটু মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগবে। আর বাসায় মাছটা কেটে ধুয়ে একবার নিয়ে যাবো, কারণ ছাদে তো পানির ব্যবস্থা নাই। পানি যেহেতু বাসার থেকে নিয়ে যাওয়া হয়, যার কারণে বাসাতেই মাছগুলো কেটে নিব। আমার এখানে ধৈর্যই কুলাচ্ছে না যে আমি কতক্ষণ ধরে মাছগুলো ভেজে রাখবো, যার কারণে হাতে টানে টানে আমি খুলে ফেলছি এগুলা। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা মাছ। তো এই 5টা মাছ এখন আমি কেটে নেবো। একটু বরফ থাকাতেই কেটে নিতে হবে, কারণ এছাড়া তো আবার হচ্ছে বরফ যখন এগুলা থেকে গলে যাবে তখন আর মাছটা কাটা যাবে না, মাছগুলো একবারে নাতা নাতা হয়ে যাবে। কারণ ঝাটকায় মাছ, হ্যাঁ এরকমই হয়। আমার জানা মতে নরম নরম হয়ে যায়, যে কাটা যায় না, যার কারণে আমি এখন মাছগুলো আমি এখানে আমি কাটে ধুয়ে তারপর ছাদে নিয়ে যাবো। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। মাছগুলো যে ঠান্ডা, ওরে বাপরে, ওমা এরা শক্ত হয়ে গেছে একবারে। বন্ধুরা একটু গান, দুই শিল্পী যখন একটা হয়, এক জায়গায় হইলে যা হয় আর কি। তো আমাদের কাহিনীটা সেম। আমরা শিল্পী নয়, কিন্তু আমরা দুইজন এরকম কাছাকাছি একসাথে থাকলে এরকম গান হয় মাঝে মাঝে। এখন এই যে মাছের আঁশগুলো আমি উঠাই নিচ্ছি, কিন্তু মাছের আঁশ উঠাবার যায় মাছই কেটে ফেলছি। হয় রে কামলা বিডি, মাছ আলে গেছে। কি মাছ কাটা কাটিছি আল্লাহ জানে। এই মাছের 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 অবস্থা নাজেহাল হয়ে গেছে নাকি। মাছ ছিল মাছ মাছের অবস্থা নাজেহাল হয়ে গেছে। এই যে মাছে আঁশগুলো উঠাবার জয়, মাছের চামড়া টামড়া সব থেকে জলাই ধরে দিলাম কাম করে। বন্ধুরা এই যে মাছ কাটছি আমি, দেখেন এগুলো মাছ না অন্য কিছু। এলা মাছের দাদা, মাছ কাটছি মাছের দাদি। বন্ধুরা মাছ কাটতে কাটতে আমি আগেই বলছি যে মাছ নরম হয়ে গেলে পেটগুলো এরকম একবারে আওলায় যায়। তো আমার মাছ এগুলো একবারে পেটগুলো আওলাই গেছে, যার কারণে এরকম দেখতে হচ্ছে। তো জানি না মাছগুলো রানতে যায় খুলে যাবে নাকি একবারে ঘাটে হবে, তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো চলে আমরা চলে আসছি ছাদে। তো বাইরে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে। তো এখন আমি এই যে মাছগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর মাছগুলোর অবস্থা তো আমি ফার্স্টে বলছি যে নাজেহাল অবস্থা হয়ে গেছে মাছ ধুতে গিয়ে। এখন আমি মাছগুলো মেখে সুন্দর করে তেলে ভেজে নিব।
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, একটু বেশি করে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে এখন আমি এটা মেখে নিব। এদিকে আমি এই যে চুলাটা অন করে দিলাম, ফ্রাই প্যানটা গরম হতে দিলাম, আর এদিকে মাছগুলো মেখে নিয়ে মাছ ভাজার ফাঁকে যেগুলো কাজ আছে সেগুলো কাজ ছেড়ে নেব। আর আজকে আমি একদম টাটকা মশলা একবার পাটায় বেটে রান্না করব। অনেকদিন পর পাটাতে একবার টাটকা মশলা বেটে আমি রান্না করতেছি, অনেক ভালো লাগছে না বাটতে। তাহলে ভাবেন যে বাটতে গেলে আমার কীরকম ভালো লাগবে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখন আমার এই যে তেল এখানে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলা ম্যাকটা ভয় লাগছে, যদি ভেঙে যায় তাহলে ভাবেন যে কি মাছটাই না আমি ধোয়া ধুবিছি, মাছের এই অবস্থা হয়ে গেছে। এখন এই মাছ ভাজা হইতে হইতে আমি এর ফাঁকে রসুন, পেঁয়াজ, আদা এগুলো সব ছিলে নিয়ে বেটে দেবো। এই যে রসুন ছিলে নিচ্ছি, পেঁয়াজ রসুন ছিলতে ছিলতে এদিকে মাছগুলো একবার এক পাশে একটু ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিতে হবে। বাবা আজকে আমার কপালে দুঃখ আছে, বুঝতেছি না কে আল্লাহ কে মিশাই। এই যে সত্যি সত্যি মাছটা একবার ঠান্ডা হয়ে গেল। নিজেরই হাসি পাচ্ছে নিজের কাহিনীগুলো দেখে। আজকে আমি জানি না আমার সাথে এমনটা কেন হচ্ছে, মাছগুলো একবারে খতম খতম। কেউ কিছু মনে করবেন না, এইসব ভুল মানুষের আমি একজন মানুষই। মাছগুলো আউলে গেছে কত সুন্দর করে, দেখ এমনটা কেন হচ্ছে। পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি এখন কুচি কুচি করে। মাছগুলো ততক্ষণ আর একটু ভাজা হোক, একবারে বেশি কুচি করা যাচ্ছে না কারণ বটিটা একদম শুধু চলে যাচ্ছে। শক্ত কেন? এদিকে আমার পেঁয়াজ কুচি করা শেষ, এখন আমি এখানে টমেটো আছে, একটা টমেটো নিয়েছি, এই একটা টমেটো কেটে নেব। এখন মশলাগুলো আমি বেটে নেব। এদিকে আমার এই যে রসুন আর আদা বাটা শেষ, আমি এখন এখানে জিরা বেটে নেব। অনেকদিন পর বাটলাম, ভালো লাগছে অনেক। আমার এরকম চুল করবে, কারণ আমি আবার কেশও করি, কেশ পড়লে তো আর খাইতে পারবে না। তো এখানে তেল অনেকটাই গরম আছে, আর একটু গরম হলে আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব। তাহলে
একসাথে অনেকগুলো কাজ করা হয়ে যাবে। বন্ধুরা, প্রতিনিয়ত এরকম পাখি আসে, প্রতিদিন। গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এদিকে পেঁয়াজ আস্তে আস্তে ভাজা হোক। পেঁয়াজ ভাজা শেষ, তো এখন দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলাম, এখন দিয়ে দিচ্ছি জিরা। দিয়ে একটু ভেজে নেব। ভাজা নেওয়া শেষ, এখন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ, তারপরে গুঁড়া মরিচ 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব পানি, দিয়ে ভালো করে কষায় নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পানি শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে কষায় নিব। তো এর ফাঁকে আপনাদেরকে দেখাবো, চলেন আমাদের লাউ গাছে লাউ কেমন ধরছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, এই যে দেখেন আমাদের লাউ মোচা এরকম লাউ ধরছে, একটু নিচে দেখা। একটা বড় হয়েছে, ওই একটা বড় হয়েছে, এটা হচ্ছে, আর এইগুলো একবারে ছোট ছোট। আর লাউ গাছটা আসছে ঝাপঝাপ একদম। এগুলো যদি একটু উঠে দেওয়া যেত তাহলে আর বেশি ভালো হতো। তো আমাদের লাউ গাছের মাছটা কেমন হয়েছে ভাজা মাছ দেখে লোভ সামলাতে পারছে না, খাইতে চাইলাম না, কিন্তু তারপরে করার কিছু নেই। খেতে মন চাচ্ছে, এখানে 5টা মাছ নিয়েছি, 4টা রান্না করবো আর 1টা খাবো দুজন মিলে। এই সুরমা ইলিশের মাছটা এত স্বাদ, আমার ভালো লাগে। আমি জানি না কাক কেমন লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে। ভাজা বলেন, কষা বলেন, ঝোল বলেন, খুব ভালো লাগে। এদিকে মাছ ভাজা খাইতে খাইতে মাছের এই যে পেঁয়াজের পানি একবার শুকিয়ে গেছে। কত সুন্দর গ্রেভি হয়েছে। এদিকে এই যে পেঁয়াজ কষানো শেষ, কত সুন্দর করে কষাইছে গ্রেভি। এখন এখানে আমি দিয়ে দেবো পানি আবার, মানে এটা ঝোল। 1 গ্লাস দিলাম, দিয়ে এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এখন এখানে আমি দিয়ে দেবো টমেটো যেগুলো কেটে রাখছিলাম। আর এটা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে বটবটির গাছের অনেক ফুল আসছে, কিন্তু বটবটি ধরছে না, কিন্তু মনে হয় আমি শুনলাম যে ধরছে, কিন্তু কই ধরছে আমি তো এটা দেখতে পাচ্ছি না। তো এই যে আমাদের বরবটির গাছ অনেক বড় হয়ে গেছে, এদিকে ধনিয়ার গাছ অনেক বড় বড় হয়ে গেছে, এদিকে লাউ মাছা অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমাদের ছাদ বাগান এখন অনেক সুন্দর লাগতেছে। এদিকে ঝোলের একবারে বলক চলে আসছে, আমি এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। চলে আসছে বিমান, বন্ধুরা। এদিকে মাছ এই যে এখন ঢেকে দিলাম, দিয়ে একটু জাল করে নিব। এখন দেখি মাছের কি অবস্থা।
হাতের গন্ধ বেরোচ্ছে। কি মাছ এটা? কলম্বো মাছ না? এত উর্মা এই হ্যাঁ, কলম্বো মাছ। উর্মা ইলিশ বলে। হ্যাঁ, কলম্বো মাছ এটা। এই কি এটা গোল গোল মাছ না একটু? এটারে বলে কলম্বো মাছ। তাই না? তো বন্ধুরা আমার রান্না শেষ, এখন আমি চুলাটা অফ করে দিব। এখন বাসায় যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, আর ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।